হা হা হা, আমি হলাম কিলার ট্রাক। আমি সবাইকে মেরে ফেলবো, কাউকে বাঁচিয়ে রাখবো না। শহরের সবাইকেই মেরে ফেলবো, ধ্বংস করে দিব এই শহর। মর তোরা, তোদের একটা একটা করে মারবো। আমার হাত থেকে এই শহরকে কেউ বাঁচাতে পারবে না, ধ্বংস করে দিব সব। হা হা হা। যাই হোক ভাই, আজকের পার্টিটা কিন্তু সেই মজা হয়েছে। মাঝে মাঝে আমাদের এরকম একটি করে পার্টি দেওয়া উচিত। আর খাবারটা যা হয়েছিল না, সেই অনেকদিন পর তাও একটি পার্টি করতে পারলাম বন্ধুর বাসায়। আর এমনিতেও পার্টি করতে করতে অনেক বেশি রাত হয়ে গেছে, প্রায় 1টার বেশি বেজে গেছে। আর আমাকে যেতে হচ্ছে একা একা, তাও আবার এই খালি রাস্তায়। এইদিকে নদী আর এইদিকে জঙ্গল, আর মাঝখানে আমি। জানি না ভাই সাহেব কি হয়ে যায় আজকে আমার সাথে। কিন্তু যাই হোক, আজকের পার্টিটা মজাই লাগলো। এরকম পার্টি তো প্রতি সপ্তাহে সপ্তাহে দেওয়া উচিত, কিন্তু আমাদের পকেটের অবস্থা এতটাও ভালো না যে সপ্তাহে সপ্তাহে পার্টি দেব। আর ভাই আস্তে আস্তে তো সমুদ্র শেষ হয়ে যাচ্ছে। আরে কি, এখানে আবার এই ট্রাককে রেখে দিল? দেখি তো নেমে, বুঝলাম না কিছু। এত রাতে আবার এই রাস্তার মাঝখানে কে এই ট্রাকটা রেখে দিল? যে এই ট্রাকটা রাখছে তার মাথার মধ্যে একটু সমস্যা তো অবশ্যই আছে, কারণ রাস্তার মাঝখানে এত রাতে একটি ট্রাক রেখে দিছে। কিন্তু এই ট্রাকের ভেতরে তো একটা মানুষও নেই, আর মনে হচ্ছে এই ট্রাকটা ভেতর থেকে লাগানো। কিন্তু আমি বুঝলাম না, ভেতরে যদি লাগানোই থাকে তাহলে এই ট্রাকটা এখানে আনলো কে? হইছে ভাই, এত কিছু চিন্তা করে আমার কোনো লাভ নাই। এখান থেকে এখন আমি চলে যাই। আমার ভাই কোনো সমস্যা নাই, আমার হলো ছোট গাড়ি, আমি সাইড দিয়ে চলে যাব। কিন্তু বড় ট্রাক বা বাস এলে কি করবে? যাই হোক, এখন আমি চলে যাই, এইসব চিন্তা আমার না। আমি তাড়াতাড়ি চলে যাই। এখন আর কি, এই ট্রাকটার পাশ কাটিয়ে চলে যেতে হবে। এখন আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কারণ বান্টি যদি জেগে থাকে তাহলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। কারণ ভাই ওর জন্য তো কিছুই নিয়ে আসতে পারি নাই। আসার সময় একদমই ভুলে গেছিলাম যে বাসায় বান্টি আছে। কিন্তু যদি ঘুমিয়ে পড়ে তাহলে তো অনেক ভালো। তো ভাই সাহেব, আমি বাসায় চলে এসেছি, এখন ঘরের ভিতরে গাড়িটি রেখে দেই। এমনিতেও আমার অনেক ঘুমে ধরছে, আবার কালকে সকালে উঠে অফিসে যেতে হবে। আর এখন আমি আমার এই গাড়িটি এখানে রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি। মনে তো হয় বান্টি নেই, ঘুমিয়ে পড়ছে, কারণ সে যদি বাসায় থাকতো তাহলে গাড়ির আওয়াজ শুনে অবশ্যই আসতো। যাই হোক, আমারই ভালো হয়েছে, বান্টি তো সত্যি সত্যি ঘুমিয়ে পড়ছে। এখন আমিও যাই, ঘুমিয়ে পড়ি, আবার কালকে সকালে অফিসে যেতে হবে। খাওয়া দাওয়া তো করেই এসেছি, এখন আর কোনো ঝামেলা নেই, ঘুমিয়ে পড়ি। হা হা, এখন হবে আমার খেলা। আমি তোকে দিয়ে পুরো শহরের মানুষকে মেরে ফেলবো, কাউকে বাঁচিয়ে রাখবো না। শেষে তোকেও মেরে ফেলবো, ধ্বংস করে দিব এই শহর। আমি যেই শহরে যাই সেই শহর ধ্বংস না করে ফিরি না। এখান দিয়েই তো তুই গিয়েছিলি মনে হচ্ছে। এখন আমি তোর বাসায় যাব, তোর বাসা থেকেই শুরু করব আমার ধ্বংসলীলা। আমার পাশ কাটিয়ে তুই চলে যাস, তোর সাহস তো কম না। এখন তোকে দিয়ে পুরো শহরের মানুষকে মেরে ফেলবো, ধ্বংস করে দিব এই শহর। হা হা হা, মনে হচ্ছে তোর বাসায় চলে এসেছি। এটাই মনে হচ্ছে তোর বাসা। এখান থেকেই আমি আমার ধ্বংসলীলা চালাবো। এই নিয়ে প্রথম দেওয়াল থেকে শুরু করলাম, এখন তোর বাড়ি গাড়ি যা আছে সব ভেঙে ফেলবো। আরে তুই কি ঘুমিয়েছিস, এখনো উঠছিস না? আরে ভাই, বাইরে কিসের শব্দ হচ্ছে? সবে মাত্র ঘুমালাম, একটু ঘুমাতেও দিল না। কে এটা এত জোরে জোরে শব্দ করছে? আরে এই গাড়িটা সেই গাড়িটা না যেটা রাস্তায় দেখে আসলাম? আরে হ্যাঁ, এটাই তো সেই গাড়ি, কিন্তু এই গাড়ি এখানে আসলো কিভাবে? আর এই ট্রাক আমার গাড়ির পেছনে কেন? এই ট্রাক কি গাড়িকে ভাঙার চেষ্টা করছিল? কিন্তু এই গাড়ির ভেতরে তো কিছুই নেই। কিন্তু ভেতরে যদি কোনো মানুষই না থাকে তাহলে এই গাড়িটা আসলো কিভাবে? আর এটা তো ভেতর দিয়ে লক করা, মনে হচ্ছে মানুষ নেই ভেতরে। তবুও গিয়ে দেখি যদি
কেউ থাকে। আরে আরে এটা কি হচ্ছে? আমাকে তো ভেতরে নিয়ে যাচ্ছে গাড়ির। এটা কি হয়ে গেল? আমাকে তো গাড়ির ভেতরে নিয়ে গেল, আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি তো গাড়ি একটুও কন্ট্রোল করতে পারতেছি না। এটা তো মনে হচ্ছে আমার বাসা থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি কি দোষ করেছি? আমি তো গাড়িকে একদমই কন্ট্রোল করতে পারতাছি না, গাড়ি আমাকে নিয়ে যাচ্ছে। এত রাতে গাড়িটি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এটাও তো বুঝতে পারতাছি না। সামনে তো মনে হচ্ছে মানুষ। আরে কি হয়ে গেল? এটা তো মানুষটি মেরে ফেললো। আরে ভাই, এখানে দুইটা মানুষকে মেরে ফেললো আমাকে দিয়ে। গাড়িটি তো আমার একদমই কন্ট্রোলের বাইরে, মনে হচ্ছে সামনের ওই লোকটিকেও মেরে ফেলবে। বাইরে ভাই, আমি তিনটে লোককে মেরে ফেললাম, তাও আবার ইচ্ছাকৃত ভাবে না। বুঝলাম না আমাকে দিয়ে কেন মানুষগুলোকে মারছে। আর এখন তো ভাই এই গাড়িটি একদম শহরের সবগুলো গাছপালাকে ভেঙে ফেলছে। কত কষ্ট করে এই গাছগুলো লাগিয়েছিলাম, আর এখন আমাকে দিয়ে এই গাছগুলোকে ভাঙছে। মনে হচ্ছে এটি এক কিলার ট্রাক। এখন তো ভাই সব গাছগুলোকেই ভেঙে ফেলছে। আরে সামনে তো আরেকটা লোক আছে। আরে ভাই, আপনি এখান থেকে সরে যান। আরে ভাই, একেও মেরে ফেললো। গাড়ির ভেতরে থাকা লোকটিও মনে হয় মরে গেছে। মনে হচ্ছে এই কিলার ট্রাক শেষে আমাকেও মেরে ফেলবে। আরে ভাই, এই ট্রাকের স্পিড এত বেশি বেড়ে গেল কিভাবে? আর আমাকে নিয়ে এখন কোথায় যাচ্ছে? আমাকে নিয়ে মনে হয় ওই রেলওয়ে স্টেশনে যাবে। আরে রেলওয়ে স্টেশন তো ছাড়িয়ে গেল, তার মানে এটা আমাকে জুরাসিক পার্কে নিয়ে যাবে। হয়তো জুরাসিক পার্কে আমাকে নিয়ে মেরে ফেলবে। আরে এখন তো জুরাসিক পার্কও ছাড়িয়ে গেল। আরে ভাই সাহেব, আমি তো এই ট্রাকটিকে মনে হয় একটু একটু কন্ট্রোল করতে পারতাছি। দেখি এখন একটু আস্তে আস্তে এখানে গিয়ে লাগিয়ে দেই সামনে। এই তো চলে আসছি আরেকটু। আরে ভাই, বেঁচে গেলাম মনে হচ্ছে। তাড়াতাড়ি ট্রাক থেকে নেমে পড়ি। আরে ট্রাকের তো দরজা খুলে গেছে, তার মানে আমি বেঁচে গেছি। এখন তাড়াতাড়ি পালাই এখান থেকে। আরে পিছনে আবার কিসের শব্দ হলো? দেখি তো একটু। আরে ভাই, এটা তো ব্রাস্ট হয়ে গেছে, তার মানে এটা আমাকে মারতে চেয়েছিল। তাড়াতাড়ি এখন বাসায় চলে যাই। তাড়াতাড়ি পালাও পালাও এখান থেকে, তাড়াতাড়ি পালাও পালাও পালাও। আরে ভাই সাহেব, কি হয়ে গেল এটা? আমি তো আমার ঘরের ভিতরে আছি, তার মানে এটা একটা স্বপ্ন ছিল। কিন্তু এত ভয়ঙ্কর স্বপ্ন তো আমি কখনোই দেখি নাই। কালকে মনে হয় একটু বেশি খাওয়া হয়ে গেছিল, এজন্য ভুলভাল স্বপ্ন দেখলাম। এখন তাড়াতাড়ি একটু গোসল করে নেই, কারণ যে ভয় পেয়েছিলাম কালকে রাত্রে। সপ্তাহে সপ্তাহে কেন, এখন তো বছরেও একটা পার্টি দিব না। বাকি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্টে লিখে যেও। তো আর কি, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।